আমি যে দোকানদারি করছি 8 ঘন্টায় কিন্তু এবার নামাজ পড়াও, তো আমাকে এইটার ভেতরে নিমজ্জিত রেখে আল্লাহর বিধানটা থেকে দূরে সরিয়ে রাখবে, এটা তার টার্গেট। এটা ওর দফার ভেতরে আছে। এর ভেতরে পেয়েছি 6 নাম্বার, তুলনামূলক ভাবে ভালো কাজগুলো বাদ দিয়ে কম সওয়াবের কাজে আপনাকে এই দুনিয়ায় নিমজ্জিত করে রাখবে। দুনিয়ায় আপনি নফল নামাজ পড়ছেন মনে করেন, কিন্তু পৃথিবীর যত নফল আছে সব এক জায়গায় করলে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআন বোঝা এই নফলের সমান হবে না। এটাকে থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। এই 7টা কর্মসূচিও হাতে নিয়েছে ওই 7টা বিষয়কে দুর্বল করার জন্য। দল মত নির্বিশেষে যারা আমরা এসেছি, মুমিন জীবনের এই 7টা কর্মসূচি আমি আগামীতে কোনো জায়গায় আসলে আরো ব্যাখ্যা করব। আমার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেব 2টা অনুষ্ঠান নিয়েছে, একটা ডুমুরিয়া, একটা ফুলতলা। এই কিছুদিনের ভেতরে কয়েকজন ধোকা খেয়েছেন না ওই 16 নম্বরে। আমার নাম নিয়ে অনেকে বলে যে হুজুরের ডেট খালি আছে, নেন। তখন ধোকা খান। ওই ওনার ভাই অধ্যাপক গোলাম কুদ্দুস না কি যেন আছে, ওই ভাইয়ের মাধ্যমে এই 2টা ডেট আমি বলেছি দেবো। তারপর ধোকা খেয়েছি তো, এই থানা একটা, ডুমুরিয়া একটা। আমি ওখানে কর্মসূচিগুলো আরো বিস্তার আকারে কথা বলবো। আমার শরীরের অবস্থা আর পারছে না। আমার লিখিত বই আছে জেলখানায় মেয়েদের উপরে, ওই যে গাড়ি আছে, গাড়ি থেকে যাওয়ার সময় নিয়েছে, মেয়েদের পড়তে দেবেন, কাছে রাখবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন মুমিন জীবনের 7 দফা কর্মসূচির কথা অল্প সময় শুনেছি। শয়তানের 7টা কাজ তুমি নিজেই বর্ণনা দিয়েছে কোরআনে, আমরা অতটুকু শুনেছি খুব অল্প সময়ে। যতটুকু শুনলাম, আল্লাহ মুমিন জীবনের 7 দফা আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করে দাও। মাহফিলের প্রধান অতিথি প্রিন্সিপাল গাউসুল আলম হাদি সাহেবকে কবুল করো। সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল করিম মোল্লাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহর মাধ্যমে যারা এসেছি, ডক্টর মিজানুর রহমান ভাই, তার এই ছোট্ট জীবনটা